দখল আর দূষণে নদী হারাতে বসেছে তার চিরচেনা রূপ, পরিণত হচ্ছে খালে। নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্র মগরা নদী। পৌরসভার ভেতরে নদীর ৬ কিলোমিটার এলাকায় ফেলা হচ্ছে গৃহস্থালির আবর্জনা সহ বিভিন্ন ধরনের বর্জ্য। ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে নদী। একই সঙ্গে সরকারি, বেসরকারি এবং ব্যক্তি মালিকানায় নির্মাণ করা হচ্ছে স্থাপনা, যে কারণে বর্ষা হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় শহর জুড়ে। পৌর কর্তৃপক্ষের নাকের ডগাতেই এমন অবৈধ দখলদারিত্বের কারণে ক্ষুব্ধ স্থানীয়রা। ডাস্টবিন আছে, ডাস্টবিনে যাবে না, বাসাবাড়ি সমস্ত সবকিছু বইরে বলা। এই নদীর মাঝে মানুষ গোসল করতে পারে না। মা বাবা না করছে যে নদীতে না নামতে, কিন্তু আমাদের নদীতে নামতে ইচ্ছা হয়। যদি কোনো আইন প্রয়োগ করতো তাহলে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে শহরে বসবাস করতে পারতাম, নদীর পানি দূষিত হইতো না। তবে পৌর কর্তৃপক্ষ বলছে সচেতনতা বাড়ানো, পর্যাপ্ত ডাস্টবিন তৈরি সহ দখল উচ্ছেদে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিসি করে আমরা ডাস্টবিন করে দিব যাতে ওইখানে ময়লা ফেলতে পারি। বজ্র ব্যবস্থাপনার রিলেটেড সামনে কিছু প্রকল্প আসবে, সেই ক্ষেত্রে আশা করি এই রিলেটেড অনেক কিছু দূর হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ডিপিপি প্রণয়নের কাজ চলছে। প্রকল্প পাশ হলেই দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো হবে। ডিপিপিটা তৈরি করছি আর কি, এখন এটা অনুমোদনের পরই এটার কার্যক্রম শুরু হবে আর কি। যেটা শহর অংশ, সেই অংশটুকুতে দূষণ এবং দখল বেশি, সেই অংশটুকু এই ডিপিপির মধ্যে থাকবে। ১৫৫ কিলোমিটার দৈর্ঘ্যের নদীটিতে চলতি বছরের মে মাস পর্যন্ত ৫২২টি দখলদার চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, নেত্রকোনা।